নেহায়ত কাবিল এহতারাম কানাইপুর আলুর দিশারি ইসলামী বাল্য সংঘের উদ্যোগে তৃতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের চলমান অধিবেশনের সভাপতির আসন অলঙ্কৃত করেছেন শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, দূর দূরান্ত থেকে আগত জাতির কর্ণধার হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, যুবক ভাইরা, পর্দার অন্তরালে সমাসীন অত্যন্ত শ্রদ্ধা ও সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের সবটুকু আবেগ এবং ভালোবাসাকে উজাড় করে আমাদের খালিক, আমাদের মালিক আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি এবং সন্তুষ্ট করার উদ্দেশ্যে একবার কালিমাতুশ শুকুর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুরব্বী বাবারা, যুবক ভাইরা, গঞ্জে গঞ্জে মিল আছে। সুনামগঞ্জ আর নবীগঞ্জ, গঞ্জে গঞ্জে মিল আছে কিনা? নাই, আছে না? সুনামগঞ্জেরও একটা সুনাম আছে, নবীগঞ্জেরও একটা সুনাম আছে। একটু আওয়াজ বাড়িয়ে বলেন, আসেনি না? নাই। মুরব্বীরা একটা কথা বলে, যা দেখো নাও আর নাই গাও, এইরকম নেই আপনাদের এলাকায়? হ্যাঁ, যে যা দেখছেন হুজুর এখানেই আমরা আছি, আর নেই। কারণ এটা হলো কোরআনের মাহফিল। এটা কিসের মাহফিল? এটা কোরআনের মাহফিল। এটা জান্নাতের বাগান, বলেন সুবহানাল্লাহ। জান্নাতে একটা গাছ লাগিয়ে গেছে, আরেকটা গাছ লাগছে, আরেকটা গাছ লাগছে, আরেকটা গাছ লাগছে। যারা বলে নাই তাদের একটাও লাগে নাই। যারা সুবহানাল্লাহ শব্দটা উচ্চারণ করে নাই তাদের জন্য জান্নাতে একটা গাছও লাগে নাই। মুরব্বী সাহেব এখানে আসেন, আপনি আসেন, আসেন, আপনি উঠে আসেন, আসেন। মাশাআল্লাহ, মুরব্বী মানুষ, আসেন। আমার প্রাণের ভাইরা, একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে একটা গাছ লাগে। আর এখানে যত সময় বসা থাকবেন গুনাহ করতে পারবেন? 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 পারবেন না। কিন্তু এই মাহফিলের মধ্যে আল্লাহর যে বান্দারা বসছে, আল্লাহর পক্ষ থেকে অগণিত রহমতের বৃষ্টি বর্ষণ হইতেছে। গড়ে হইতেছে? গড়ে হইবে? গড়ে হইতেছে না। এখানে কেন? আপনার বাড়িতে রাজাই আছে, আপনার বাড়িতে লেপ আছে, আপনার বাড়িতে খাতা আছে, আপনার বাড়িতে খমলি আছে। ইচ্ছা করলে আপনি খমলির তলে ঢুইকেও বয়ানটা শুনতে পারতেন। একটু আওয়াজ বাড়িয়ে বলেন, ঠিক না বেটি? এখানে বসছেন কেন? যে এই সামিয়ানার ভিতরে যত বালেগ পুরুষ আছে, যারাই ঢুকবে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিবেন। আর যারা মাইকের আওয়াজ বাড়িতে থেকে শুনবে, কি মাফের ঘোষণা পাইবে? 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 পাইবে না। আমার প্রাণের ভাইরা, আসেন। এই যে দুনিয়াতে দেখা যায় ছোট ছোট মাহফিল হয়, আজকে যদি আপনার এখানে এই যে ছোট্ট বাচ্চারা তাফসির মাহফিল না দিয়া যদি একটা যাত্রা গানের আয়োজন করত, জায়গা হইতো? একটু আওয়াজ বাড়িয়ে বলেন, জায়গা হইতো না। কেন? বলে এখন মানুষ আল্লাহর দিকে কম, শয়তানের দিকে বেশি। কথাটা ঠিক না বেটে? শয়তানের দিকে বেশি। কি কবি বলেন? আল্লাহ বিহি রাজি রাখে, মগর শয়তান বিহি রাজি রাখে। কথা ঠিক না বেঠিক? আল্লাহরও রাজি রাখতে চায়, শয়তানকেও রাজি রাখতে চায়। আমাদের গ্রাম্য ভাষায় একটা কথা বলি, দুই নৌকা চড়ে মাঝে হইরা মরে। কথাটা ঠিক না বেঠিক? দুইটা নৌকায় যদি আমার দুইটা পা থাকে আর একটা মাঝি যদি একটু স্পিডে বইটা নাড়তে থাকে, তখন আমি নৌকায় থাকবো নাকি মধ্যখানে পড়ে যাব? হ্যাঁ, পড়ব। এমনকি দুটা নৌকার বাড়ি খাইয়া আমার জীবনও যাইতে পারে। কথাটা ঠিক না বেটি? হ্যাঁ। কিন্তু দেখা যায় আজকে কোরআনের মাহফিলে মানুষ কম, মানুষ কম। তবে আপনাদের এবং আমার মন ঘাবড়ানোর কারণ নাই। কারণ কেন জানেন? আকাশের তারকা দেখছেন? তারকা, আকাশের তারকা দেখছেন? তারকাগুলা গোনা যায়? গোনা যায় না। কিন্তু চোখে ধরে তো যে অমুক কানে একটা তারা আছে, একটু
কি করছে? আওয়াজে একটু ঝিলিক মারছে, প্রকাশ দিছে, দেয় কি দেয় না? দেখা যায়। কিন্তু এই রকম জিক্রুল্লাহর মজলিসগুলা আকাশ থেকে আকাশবাসী দেখতে যায়, দেখতে পায় যে নবীগঞ্জের আপনার কানাইপুর আলুর দিশারি ইসলামী বাল্য সংঘের একটা তাফসির মাহফিল হচ্ছে। এটা ফেরেশতারা আকাশ থেকে দেখতে পায়, বলেন সুবহানাল্লাহ। দেখতেছে কেন? বলে এখানে যারা দান কি সবগুলা সারি হইয়া যায়? সবগুলাকে সারি হয়? এর মধ্যে সুসা আসেনি না নাই? সুসা আসেনি না নাই? সমাজের মধ্যে যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, যাদের অন্তরে নবীর মহব্বত আছে, এই সমস্ত মানুষরাই এই রকম মাহফিলে আইসা অ্যাটেন্ড করতে পারে, উপস্থিত হতে পারে। আর যাদের অন্তরে আল্লাহর ভয় নেই, যাদের অন্তরে রসুলের মহব্বত নাই, এই রকম মাহফিল তাদের ভাগ্যে জুটে না। জ্বলে বলেন ঠিক কিনা? দেখতেছে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা দুই পাটে আসেন, এক পাট দিনের বেলা, আরেক পাট রাত্রির বেলা। আসরের নামাজের পরে মাগরিবের আগ মুহূর্তে ফেরেশতারা পরিবর্তন হয়, ডিউটি পরিবর্তন হয়। এখন এই মাহফিলটা কি শুরু হয়েছে না আসরের আগ থেকে? এই ফেরেশতারা যাদেরকে এখানে বসা দেখা গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, ও ফেরেশতারা, আমার কোন কোন বান্দারে কোন অবস্থায় দেখে আসলা? তখন একদল ফেরেশতা বলবো, আল্লাহ আজকে কানাইপুর এই ছোট ছোট বাচ্চারা একটা তাফসির মাহফিল দিয়েছে, এই মাহফিলের মধ্যে দেখাইছে আপনার কিছু গুনাহগার বান্দারা বসে আছে। আর একটু আওয়াজ বাড়িয়ে বলবো না সুবহানাল্লাহ? আমার প্রাণের ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দারা এখানে যে বসে তাদের তো বাড়ি ঘর আছে। রে ফেরেশতারা, আমার বান্দারা এখানে কেন বসে? আল্লাহ রাব্বুল আলামিনের প্রশ্নের জবাবে ফেরেশতারা ডাক দিয়ে বলবে, ও আল্লাহ, তোমার কিছু গুনাহগার বান্দারা বসেছে, আল্লাহ তারা জাহান্নাম থেকে মুক্তি চায়, জান্নাতের কামনা করে। আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, আমার বান্দারা তো জান্নাতও দেখে নাই, জাহান্নামও দেখে নাই। ফেরেশতারা বলবে, আল্লাহ তারা জান্নাতও দেখে নাই, জাহান্নামও দেখে নাই, কিন্তু 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ 24,000 পয়গাম্বর আপনি দুনিয়াতে প্রেরণ করেছিলা। সমস্ত নবীরা গিয়া জান্নাতের আযাবের কথা বর্ণনা করেছে। জান্নাত হইল সুখের ঠিকানা, আর জাহান্নাম হইল কষ্টের ঠিকানা। এই রকম ঘটনা, এই রকম আলোচনা তাদের সামনে করছে। ওই কারণে গো আল্লাহ, তারা না দেখিয়াও নবীর উপরে বিশ্বাস করিয়া তারা জানে জান্নাত হইল শান্তির জায়গা, জাহান্নাম হইল কষ্টের জায়গা। এই জন্য আল্লাহ তারা জাহান্নাম থেকে মুক্তি চায় আর জান্নাতের আশা রাখে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফেরেশতারা রে, তোমরা সাক্ষী থাকো, এই মাহফিলের মধ্যে আমার যে সমস্ত বান্দারা বসে গেছে, আমি মহান আল্লাহ তাদের সবার গুনারে মাফ করে দিলাম। লাভ আছে না নাই? লাভ আছে না নাই? আছে। এখন যারা বাড়িতে বসে থাকো, আর যারা মনে করেন একটু কষ্ট করে যাই না, মুরব্বী বাবারা, যুবক ভাইরা, দেখবেন আমাদের সমাজে শয়তানের দিকে অনেক মানুষ গান হইলে হবো ঋণ হইলে 900 দেখাই দিয়ে আগের একটা সিয়াল্লো আসেনি না নাই? আসেনি না নাই? হ্যাঁ, যাই হোক আমার প্রাণের ভাইরা, আসেন, বেশি লম্বা চূড়া আলোচনা করা যাবে না, কারণ আপনাদের একের পর এক বক্তারা আছেন, ইনশাআল্লাহ একের পর এক আসবেন, মাশাআল্লাহ। অনেক বড় বড় উলামায়ে কেরামরা আছেন, ওনারাও আসবেন। আসেন আমার প্রাণের ভাইরা, তাহলে আমি আবার এই কানাইপুরের মুরব্বিয়ান যুবক ভাইরা, যারা ডায়াবেটিক্স আছে, হ্যাঁ,
যারা প্যারালাইসিস আছে এদেরকে আমি বলবো না, যারা প্যারালাইসিস আছে এদেরকে বলবো না, যারা অন্ধ মানুষ এদেরকে বলবো না, যারা পঙ্গ হাঁটতে পারে না এদেরকে বলবো না, যারা মনে করেন হাঁটতে পারে, বাজারে যাইতে পারে, মসজিদে যাইতে পারে, হাঁটে ঘাটে ঘোরাফেরা করতে পারে, এদেরকে আমি অনুরোধ করে বলবো, আমি সুনামগঞ্জ থেকে আসছি আপনাদের নবীগঞ্জে, আপনাদের জন্য মেহমান। জুড়ে বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী বলেন যে মেহমানকে সম্মান করে না সে আমির নবীর দলভুক্ত না। বলেন নাউজুবিল্লাহ। কার দলভুক্ত? নবীর দলভুক্ত যদি হয় না তে কার দলভুক্ত? শয়তানের দলভুক্ত হতে চাই আমরা? চাই না। এই জন্য মুরব্বী বাবাদের পায়ে হাত রেখে বলবো, যুবক ভাইদের হাতে হাত রেখে বলবো, অনুগ্রহপূর্বক আপনারা চলে আসেন। মাশাআল্লাহ, মোটামুটি আলোচনা করার একটা পরিবেশ হয়েছে। আসেন আমার প্রাণের ভাইরা, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ দুইটা বিষয় আলোচনা করছেন। আসেন, আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ কয়টা বিষয়ের আদেশ করছেন? কয়টা বিষয়? দুইটা বিষয়ের আলোচনা করছেন। এখন আসেন আমার প্রাণের ভাইরা, সর্বপ্রথম আমরা জানতে হবে যে এই আয়াতখানা আল্লাহ কেন নাজিল করলেন। এই আয়াতখানা আল্লাহ কেন নাজিল করলেন? আমার প্রাণের ভাইরা, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় 40 বছর একদিন হয়ে গেল, তখন নবীজি নবুয়তি দাবি কইরা নবুয়তের দাওয়াত দিতে লাগলেন। 40 বছরের আগে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শোবা, রবিআ, যত বড় বড় কাফিররা ছিল সবাই নবীরে আল আমিন উপাধি দিয়েছিল। কথাটা ঠিক না বেঠিক? সবাই কইতো রে অমুকেরটাই যদি আমানত রাখো খেয়ানত হয়ে যাব, কিন্তু মুহাম্মদের কাছে নিয়ে রাখলে এটা খেয়ানত তো দূরের কথা, একটু লয় হবে না, একটু ক্ষয় হবে না, সামান্য তিল পরিমাণও কোনো ক্ষতি হবে না। তারা বিশ্বাস ছিল। যে সময় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সবাই রে পাহাড়ের উপরে উঠা, এ সময় ডাক দিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। হে লোক সকল, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলবায় তারাই সফল কাম হইয়া যাইবা। যে সময় এই কথাটা কইছেন, হায় হায় হায়, এই হয় রে আল্লাহ কি আর নবী বানাইবার মানুষ পাইলা না? হ্যাঁ, মানাই বাপ নাই, এতিমরে বানাইছেন, কত বড় 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 লোকের ভুয়া, চৌধুরীর ভুয়া, ফাটারের ভুয়া আসেনি না নাই সমাজে? হ্যাঁ, এরারে তো আল্লাহ হারে নবী বানাইলা। যাই হোক আমার প্রাণের ভাইরা, তখন ইসলামের প্রথম যুগে মুসলমানদের সংখ্যা ছিল কম। মুসলমানদের সংখ্যা কম না বেশি? কম ছিল। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনের মধ্যে একটা আগ্রহ জন্মিল যে আমি কাবাগরের মধ্যে গিয়া আমি কিছু ইবাদত করব। কি করব? কাবাগরে ঢুইকা ইবাদত করব। আপনার আমার মনে চায় না যে আল্লাহ যদি আমারে তুমি তৌফিক দিতায়, আমি বাইতুল্লাহ শরীফ গিয়া বাইতুল্লাহ শরীফটা তোয়াফ করতাম, কাবাগরের মধ্যে ঢুইকা 2 রাকাত নামাজ পড়তাম, এমনকি মসজিদে নববীত গিয়া আপনার 2 রাকাত নামাজ পড়তাম, নবীজির রওজায় আথর জিয়ারত করতাম। আমাদের মনে এরকম চায় কি চায় না? চায় কি চায় না? হ্যাঁ, একবার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনের মধ্যে একটা আবেগ জন্মিল, আগ্রহ জন্মিল যে আমি যদি বাইতুল্লাহ শরীফে ঢুইকা কিছু ইবাদতি করতে পারতাম। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির একজন সাহাবীরে পাঠিয়ে দিলেন, যাও। এই সময় কাবাগরের চাবি ছিল, তখনও মুসলমান হন নাই, উসমান ইবনে তালহা। নাম কি? উসমান ইবনে তালহা। উনার হাতের মধ্যে চাবি ছিল। তখন নবীজির সাহাবী গিয়া বললেন যে, ও উসমান ইবনে তালহা, আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবাগরে ঢুইকা কিছু ইবাদত করতে চায়, তুমি চাবিটা দাও। কি? চাবিটা দাও। কিন্তু দেয় না। তখন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও উসমান ইবনে তালহা, আমারে চাবিটা দেও না।
চাবিটা দেও, আমি ভিতরে ঢুকি, ঢুইকা কিছু আল্লাহর দরবারে কান্নাকাটি করি, আল্লাহর দরবারে কিছু রুনাজারি করি, কিছু ইবাদত করি, আমারে চাবিটা দেও। দেয় না। চাবিটা কি দেয় না? না না না, তোমার কাছে দেওয়া যাইতো না, কারণ দেশের মধ্যে আপনার 80% মানুষ তোমার বিপক্ষে। কথা ঠিক না বেটি? 80% মানুষ তোমার বিপক্ষে, আর তোমার হাতে যদি চাবিটা দিয়া দেয়, হ্যাঁ, তাহলে তো এই যে এলাকার নেতা খেতাও হল আসেন, ইদিনতে আমার একবারে কি দেখো সালাম করবানি না বাইশ দিবা? হ্যাঁ, না না না, দেওয়া যাইতো না। এখন জোর যার মূল্য। কথা ঠিক না বেটি? জোর দেখছেন নি কিছুদিন আগে? দেখছেন, কিন্তু আল্লাহ সার দেয়, সাইরা দেয় না। কথা ঠিক না বেটি? আল্লাহ ধরে না, কিন্তু ধরলে আল্লাহ ছাড়ে না। কথা কোন ঠিক না? শিক্ষা শিক্ষা আমার প্রাণের ভাইরা, আসেন আসেন, ইসলামের জয় জয় গান শুরু হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। গত 3 দিন আগে সিরিয়া বিজয় লাভ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, আসেন, এখন বলতেছিলাম কি, আপনার চাবি দিল না, কিন্তু সময় মতো তো কিছু বেটকি দেওয়ার দরকার আছে নি না নাই? সময় মতো কিছু হুমকি দুমকি দেওয়ার তো দরকার আছে নি না নাই? হ্যাঁ, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও উসমান ইবনে তালহা, তুমি আজকে আমারে চাবিটা দিলাই না, তুমি আমারে চাবিটা দিলাই না, কিন্তু যাই না রাইকো, এই চাবি একদিন আমার আল্লাহ আমার হাতেই পৌঁছাইয়া দিবে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। কে দিব? আল্লাহ। কিন্তু তারা যে সময় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা বইলা মনটা একবারে দুঃখে দুঃখিত হইয়া, বেতায় ব্যতীত হইয়া নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে আসলেন, কিন্তু উসমান ইবনে তালহার তখন থেকেই অন্তরের মধ্যে জ্বালাপোড়া শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। হইরে, যে মোহাম্মদ জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে? আমার নবী কোনোদিন মিথ্যা কথা বলছেন? কেউ যদি বলে যে নবীজি মিথ্যা কথা বলছেন, তাহলে ঈমান থাকবো? ঈমান থাকবো নি ভাই? থাকবো না। যাই হোক আমার প্রাণের ভাইরা, এখন সেদিন থেকেই উসমান ইবনে তালহায় যে সময় এই কথাটা তার কর্ণপাত হয়, এই কথাটা যে সময় স্মরণ হয়, হয়রে মুহাম্মদে যে একটা কথা হয়েছে, কোন দিন যেন এই ঘটে, কি বলেন, কোন দিন যেন এই ঘটনাটা ঘটে। আমার প্রাণের ভাইরা, যে সময় মক্কা বিজয় হয়ে গেল, কি হয়ে গেল? মক্কা বিজয় হয়ে গেল। যেরকম ভাবে 15ই আগস্টে বাংলাদেশ বিজয় হয়ে গেছিল। জোরে কোন ঠিক না বেটি? আর একটু আওয়াজ বাড়িয়ে বলেন ঠিক না বেঠে? এইরকম উলামায়ে কেরামরা একটা মাহফিলে বইসা আতারে ফাতারে দুই একটা কথাই বলতে পারে না। কথাটা ঠিক না বেটি? একটু আওয়াজ বাড়িয়ে বলেন ঠিক না বেটি? শুধু ওয়াজ মাহফিল নয়, মসজিদের মিম্বর পর্যন্ত তাদের আয়ত্তে চলে গেছিল। কথা ঠিক না বেটি? এখন কই গেলা? এখন কই গেছো? এখন কই? খোলা ভাতাত ঘুমাইও জায়গা নাই। কথা ঠিক না বেটি? হ্যাঁ ভাই, হ্যাঁ, এটা কি, কি করবেন এখন? আর লাইট লাগতো না, আর লাগতো না, এক্সট্রা চলবো, জান আগে লাগাইতে হবে না, লাগাই লাগতো না ভাই, লাগতো না, এটা দিব। মাশাআল্লাহ, এটা সুন্দর দেখা যায়, লাগতো না। হ্যাঁ, আপনারা আমার দিকে তাকান, মাশাআল্লাহ। হ্যাঁ, কি পরে খোলা ভাতাত ঘুমাইও জায়গা আছে নি? শান্তি পাইছো নি? না না না, যারা যারা কোরআনের বিরুদ্ধে কথা বলবে, যারা হাদিসের বিরুদ্ধে কথা বলবে, যারা কোরআনের বিরুদ্ধে অবস্থান নিবে, যারা আলিম উলামাদের বিরুদ্ধে অবস্থান নিবে, যারা মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে অবস্থান নিবে, তারা খোলাফাতাত ঘুমায়ও জায়গা নাই। ঠিক ছিল? আমার প্রাণের ভাইরা, আসেন, আরো অনেক ইতিহাস। শুধু তাই না, এই তো গতকালকে দেখলাম নেতা সাইডটা গেছিল ইন্ডিয়া। কই গেছিল? হয়ে গেছিল ইন্ডিয়াকে দর্শন ধরা খাইছে। এখন দিবস আছে 22। খবর লইছন নি? খবর লইছন? হ্যাঁ, 60টা ধরা খাইছে দর্শনে দিব এবং 22। যাই হোক আমার প্রাণের ভাইরা, এখন নেতার গরম আছে নি না নাই? হ্যাঁ, ক্ষমতার গর্বে আছে নি না নাই? এখন উসমান ইবনে তালহা করে দিতাম নাই, যে সময় মক্কা বিজয় হইয়া গেছে, এখন আর টাইম আছে,
টাইম আছে নি? এখন তো খালি করে হায় 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 কই লুকাইতাম, গাছতলা না উন্দুরের গাতো না বাংলাদেশ থেকে ইন্ডিয়া দিতাম? হ্যাঁ, শান্তি হইব? শান্তি হইব নি? না। মুরব্বীরা একটা কথা কই, আমরা জীবনে কোনোদিন জেলও গেছি না, বাপ চাচাও গেছে না। মুরব্বীরা একটা কথা কই যে কেউ যদি মামলার আসামি হয়, রাত্রিবেলায় যদি আউরও ঘুমায় খেরের তলে, আপনারা কিতা কইন খেন না নি? খেরের তলে, ডেঙ্গার তলে, নেড়ার তলেও যদি ঘুমায়, আর যদি শিকায় ধরে ফাল মারি উঠে ওরে মনে হয় পুলিশ যাচ্ছে। কথাটা ঠিক না বেশি? সুরের মনে পুলিশ পুলিশ, কথা ঠিক না বেশি? এখন তো মচমচি করলে হয় পুলিশ আইছে, এখন তো পুলিশ পুলিশ শুরু হয়ে গেছে। এখন উসমান ইবনে তালহা আপনার খালি কই রে মুহাম্মদে যে কইছিল সেই সময় আমি মনে মনে ভাবছি যে কিতা নিব নিব। যাই হোক আমার প্রাণের ভাইরা, এখন মক্কা যখন বিজয় হয়ে গেছে, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা পাঠিয়ে দিয়েছেন, ও আলী দেখো সাইন উসমান ইবনে তালহা কোথায়? উসমান ইবনে তালহা কোথায়? কইজা দেখো। এখন তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খুঁজছেন, কইজা দেখেন উসমান ইবনে তালহার তো কোনো খবর নাই, কি নাই? কোনো খবর নাই। ভালো করে কইজা দেখো। আমার প্রাণের ভাইরা, আল্লাহর নবীর সাহাবী হযরতে উসমান ইবনে তালহাকে ধরার জন্য হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা চতুর্দিকে খোঁজাখুঁজি কইরা যে সময় ঘরের ভিতরে পায় না, আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ছাদের উপরে গিয়ে উঠছে। ওইটা দেখে উসমান ইবনে তালহা এইরকম ভাবে একটা কোণার মধ্যে লুকায়া তাইকা আর খালি শীত লাগলে যে লাগাল খাবে ওই রকম ভাবে কাঁপতাছে। সুবহানাল্লাহ। ভয় আছে নি না নাই? আসেনি না নাই? এখন তো খালি এখন যে সময় আলীরে যাচ্ছে, আলী শক্তিশালী আছে না দুর্বল? আল্লাহর বিজয়ী বাঘ, আল্লাহর বিজয়ী ভাগ, আসাদুল্লাহিল গালিব। আমার ভাইয়ের ভাইরা, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা হে উসমান, কি কেন তুমি তোমারে সারা নিচে টুকাইলাম ফাইলাম না, এখন দিকে চাঁদের উপরে লুকাইছে, তাকে তো তোর ক্ষমতাটা কম আসিল্লা। কেতা হল সামান্য ফাতি নেতাও হলে জ্বালায় গ্রামের গরিব করবা শান্তিতে থাকতে পারছে না। কথা ঠিক না? আসেন আমার প্রাণের ভাইরা, এখন এটা কি করে লুকায়, দুতারাত লুকায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চাবিটা দেয়, হয় না চাবি দিতাম নাই। চাবি কি দিতাম নাই? হয় চাবি দিতাম না। চাবি রাখতে পারবো? চাবি রাখা যাইব নি? আলী শক্তি আছে তো? হ্যাঁ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দিতাই না, এমনি যদি দিতে না হেমরা লইব। কথা ঠিক না বেটি? হ্যাঁ, বলে সুজান বলে যদি গিয়ে উঠে না বেখা কইরা উঠাইব। কথাটা ঠিক না বেটি? এখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হাতের মধ্যে ধরছেন, তো হালকা একটু টক মিষ্টি জাল দিছেন। কিতা করছেন? হালকা একটু চাপ দিচ্ছে, চাপ 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 দেওয়ার পরই দেখা যায় পাওয়ার নাই, ফাম গেছে। হ্যাঁ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চাবিটা লইয়া আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের হাতে আইনা দিছে। বলেন সুবহানাল্লাহ। আর তো এখানে খানদার বাইশ পড়ছে, হাই রে এখন যেন মুহাম্মদে আমারে কিতা করব, কিতা করব? হ্যাঁ, ক্ষমতা তো নাই, এখন কি যেন করব। যাই হোক আমার প্রাণের ভাইরা, এখন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের মধ্যে যে সময় চাবিটা দিছে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের আনন্দে অন্তরটা ভরে গেছে। এই চাবি তোর জন্য আমার মনে চাইছিল বাইতুল্লাহ শরীফে ঢুকবো আর 2-4 রাকাত নামাজ পড়বো, আমার আল্লাহর কাছে কান্নাকাটি করব, কিন্তু আমারে চাবি দেওয়া হয় নাই। কিন্তু আমার মহান আল্লাহ আজকে আমার হাতে চাবিটা পৌঁছাইয়া দিছে। হ্যাঁ,
আমার ভাই বন্ধুরা, আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের হাতের মধ্যে চাবিটা দিয়ে দিয়েছে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই চাবিটা লইয়া কাবা ঘরের কিনারায় গেছে। কাবা ঘরের কিনারায় গিয়া আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নিজ হাতে কাবা ঘর খুলিয়া আল্লাহর নবী ইবাদত করছেন, দোয়া দুরূদ কইরা। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যে সময় দোয়া দুরূদ কইরা আল্লাহর নবী কাবা ঘর থেকে বের হইবেন, দরওয়াজার মধ্যে চলে আসেন, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠায়া দিয়েছে। ও জিবরাইল, তুমি যাও ওই আয়াতখানা নিয়ে যাও। কোন আয়াতখানা নিয়ে যাও? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা কানা সামিআম বাসীরা। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আসিয়া ওই আয়াতখানা নাযিল করলেন। সুবহানাল্লাহ। দরজার বাইর হইতেন ওই সময়। কেন? বলে এই আয়াতের মধ্যে দুইটা বিষয়, একটা হলো আমানত। আমানত সমাজের মধ্যে আসেনি না নাই? আসেনি না নাই? হ্যাঁ, বড় ভাইয়ের কাছে ছোট ভাইয়ের সম্পত্তি আমানত, নাবালক অবস্থায়। কথা ঠিক না বেঠিক? কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, আমানত। ধনীর কাছে গরিবের মাল আমানত। তাকে কি তাকে না? তাকে কি তাকে না? যে তোমাদের কাছে যার আমানত থাকবে, এই আমানতগুলা আল্লাহ বহু বচন ব্যবহার করছেন। আমানত সমূহ যার কাছে যে আমানত থাকবে, এই আমানতগুলা তার প্রাপকের কাছে তোমরা পৌঁছাইয়া দিবা। বলেন সুবহানাল্লাহ। এখন যদি ভাইলায় ভাই মরে গেছে, কি বড় ভাই মরে গেছে, বাচ্চা এগুলো হয়ে গেছে 2 বছরের, এরকম আসেনি না নাই? জমি হইল 10 সাল, আপনারা কি বলেন? হাল নারী। হ্যাঁ, 10 সাল জমিনের মালিক। এখন 2 ভাই যদি হয়, হয়ালের মালিক 50-50 না? 5-5। এখন তো ভাইয়ে 3 বছরের একটা ছেলে তো হয়ে গেছে। হ্যাঁ, কিছুদিন পরে ভাই বউ তো আসিল, ইটার লগে লাগিয়া খাটে আর বাসে লাইগিয়া লাগতে লাগতে ই ভিডিও হয়, যা তুই তোর বাপের বিরাট তাক, আমি গেলাম গিয়ে আর পারছি না। কথা ঠিক না বেটি? তখন ছেলেটা বড় হয়ে গেছে, এখন এবারে লেখাপড়া করাইছে, তারপরেও বেশি না হেবাটার পরে পড়াইছে লন্ডন আমেরিকার ডক্টর বানাইছে। আর ইডারে সামান্য স্কুলও 1st ক্লাস পাস করে হয়, আলবা জমিন ঘর খাইতে পাইত। আসেনি না নাই? শেষ পর্যন্ত বড় হয়ে গেছে, হয় আমার বাপের সম্পদ। বলে কের বাপের সম্পদ? তোমারে লেখাপড়া করাইলাম, তোমারে বিয়া করাইলাম, তোমারে ঘর বানাইয়া দিলাম, তোমারে এই দিলাম সেই দিলাম, আর কোনটা নাই? এরকম মানুষ আসেনি নবীগঞ্জ এলাকায়? আসেনি? হইব বেটা, তোর বাপ থাকতে ঋণ হয়ে গেছে 10 লাখ টাকা, জমিন বেচিলি 3 আল। হ্যাঁ, আসেনি না নাই? আসেনি না নাই? এটা আমানত। আমানত সঠিকভাবে আদায় করছে না খেয়ানত করছে? মুনাফিকের আলামত কয়টা? যখন কথা বলবো মিছা কথা কইব। কি কইব? কথা যখন বলবো সব মিছা। ওয়াদা যে সময় করব ভঙ্গ করব। ওয়াদা কি? ওয়াদাটা সঠিকভাবে আদায় করবো। যেরকম যাও আগামীকালকে খানাইপুর ওয়াজো যাইমুনে, কিন্তু বুঝিলি তাই বলে এর তো কথা 100টার মধ্যে 300টা মিছা। কথা ঠিক না বেঠিক? 2 নাম্বার 3, আমানতের মধ্যে খেয়ানত করব। মুনাফিকের কয়টা আলামত? 3টা। কথা বলবে, মিথ্যা কথা বলবে, আর ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করবে। 3 নম্বর, তার কাছে আমানত রাখলে খেয়ানত করবে।
যাই হোক আমার প্রাণের ভাইরা এখন আসেন, তখন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই আয়াতখানা নাজিল করলেন। নাজিল করার পরে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তে আস্তে আসলেন, বাইরে হয়ে আসলেন। আসার পরে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জায়গার মধ্যে বসলেন। বসার পরে সাহাবায়ে কেরামদের বললেন, ও আমার সাহাবীরা, দেখো তো উসমান ইবনে তালহা কোথায়? হে তো নৈরাশ হয়ে বয়ে রয়েছে যে সাবি তো মুহাম্মদের নিয়ে গেছে, আর কি দিব? হ্যাঁ, এত বুঝা রয়েছে যে না আর তো দিত না রে, আর দিত না। যাই হোক আমার প্রাণের ভাইরা, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পাঠাইলেন যে আলী গিয়ে দেখো উসমান ইবনে তালহা কোথায়। আবার গিয়ে দেখুন ওই জায়গার মধ্যে বইয়া, হ্যাঁ কন্যা বিটিনতে যারা খান দেয়, ওনের যুগের কন্যা বিটিনতে তো খাম দেলা কিতা হোক। আমরা ছোটবেলা দেখছি আল্লাহু আকবার, যে সময় কন্যা বেটিরে উড়াই দিত, ও সোনার মাই গো টাকু মাই গো তুমি কই তোমার কিলা থাকতাম, কথা ঠিক না বেশে? এখন তো আর এটা নাই, এটা নাই নাই নাই। যাই হোক আমার প্রাণের বাইরে এখন আসেন, এখন খানতেছে, এমন খান্দা খানতেছে, হ্যাঁ একবারে ঝাড়ে চোখ দ্বারা পানি পড়তেছে। আমার প্রাণের ভাইরা, আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, উসমান, ও উসমান তুমি কেন কান্দো? চলো তুমি চলো। আমার প্রাণের ভাইরা, ওই সময় উসমান ইবনে তালহা বলে, না 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 আমি যাব না, আমি যাব না। আমার প্রাণের ভাইরা মনে করেছে উসমান ইবনে তালহা আগে তো আলী হাতের মধ্যে একটা চাপ দিল, এখন মনে হয় কিছু মারবে। কেতা হয় বলে আগে তো হাতের মধ্যে চাপ দিয়েছিল, এখন মনে হয় ভালো করে ইচ্ছা মতো দুনাইব। হ্যাঁ কেতা মনে করেন হয় না 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 আমি যাইতাম না, আমি যাইতাম না। আর খালি খান্দে, খান্দার বেগ খালি বাড়ে না কমে, বাড়ে না কমে। আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান ইবনে তালহাকে বলতেছে, ও উসমান ইবনে তালহা, আমি যে তোমাকে যাওয়ার জন্য বলছি উসমান ইবনে তালহা, এটা আমি মাধ্যম হয়ে আসছি, এটা আমার মুখের কথা নয়। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, যাকে আল্লাহ লা বানাইলে আসমান জমিন পাহাড় পর্বত কিছু আল্লাহ বালাই তাআলা, ওই নবী রহমতের দরদি নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন নবীর দরবারে যাওয়ার জন্য সুবহানাল্লাহ। যে বলা শুনছেন নবীর কথা হয়, এখন আমি যাইতে রাজি। এ দেখো হ্যাঁ, সবাই বিশ্বাস করতো ধরে মুহাম্মদ এত তাড়াতাড়ি বেশ সময় তো না, কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা যে সময় বলছে, উসমান ইবনে তালহা নবীজির দরবারে গেছে। যাওয়ার পরে আল্লাহ নবী, রাস্তা দাও সাহাবীরা, রাস্তা দাও, উসমান ইবনে তালহা আসো, উসমান ইবনে তালহা আসো। তখন উসমান ইবনে তালহা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। যাওয়ার পরে আল্লাহর নবী বললেন, ও উসমান ইবনে তালহা, নেও কাবা ঘরের চাবি তোমার হাতে দিয়ে দিলাম। আরো আসতে কও সুবহানাল্লাহ। এরকম কেউ আসনি মেম্বার হওয়ার পরে, চেয়ারম্যান হওয়ার পরে, চেয়ারম্যানই গেছি ফেল করে দিছুন, এখন যদি আরো জনে গিয়া হয় চেয়ারম্যান সাহেব, ও ফেল চেয়ারম্যান সাহেব উকা আমি বইতাম না, আপনি বই যাইন। এরকম মানুষ আসেনি, সমাজ আসেনি, দুই চারজন আছে। বই আল্লাহ তিনবার বাস করিয়া, তিনবারে ফেল করে একবার বাস করছি বলে তার একবার দিলাইতাম। এমন না, একবারে যদি 10 বছর বয়স থেকে চেয়ারম্যান হইতে থাকে বেটা, মরণের আগে সরকারের গেরগেরি শুরু হয়ে যার, ওই সময় যদি ভাই চেয়ারম্যান এটা সারি দেব বা আমার দিলাও হতো বেটা, মইরা গেলে আমার ফুয়া বংশের মধ্যে ওই বলে, কথা ঠিক না বেঠিক? আমাদের সুনামগঞ্জে একটা ইউনিয়ন আছে, নাম হইলে মনে গেছি বা হওয়ার দরকার নাই। আমার প্রাণের ভাইরা, বেটা মরণের আগেও আমার বাসকরটা থাকবো। কি জাত মজা লাগছে রে, হ্যাঁ কি জাত চিকনাই জিফরাত লাগছে, হ্যাঁ লাগতে লাগতে পরে তেলা লই গেছে, আর সারতে রাজি না। কিন্তু আমার প্রাণের ভাইরা, আপনার আমার মতনই আমার নবী না, না না, আমার নবীর আল্লাহ সারা জাহানের জন্য রহমত বানাইয়া প্রেরণ করেছিলেন, বলেন সুবহানাল্লাহ।
হ্যাঁ, নবী যদি রহমত না হইতেন তাহলে আমরা যারা নামাজ পড়ি, হ্যাঁ, আমরা আল্লাহ খাওয়াইতা, আর যারা আমরা নামাজ পড়ি না এরারে তো আল্লাহ ধ্বংস করে দিতা। আমার নবী যে সময় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমরে ধ্বংস করলা, হ্যাঁ, বিভিন্ন নবীর উম্মতদেরকে যে সময় আল্লাহ আযাব গজব দিয়া ধ্বংস করলা, তখন আমার নবী আল্লাহর কাছে কিতা দোয়া করছিল, বলে আল্লাহ আমার উম্মত হলে এইরকম ভাবে এক লগে সবাইরে গজব দিয়া মাইরো না। আমার নবী আল্লাহর কাছে দোয়া হইয়া গেছেন, আর নাইলে এই দুনিয়ার যত বেনমাজি আছিল, বেরোজাদার, সুদকুর, মদকুর, ঘুষকুর, জিনাকুর আছে নিরা নাই, ইটার জায়গা হইল না দুনিয়ায়। হইলে না চাচা চলো নমাজ যাই, মসজিদ হিসাবে আজান দিচ্ছেন, যাও 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 মোল্লার তোর মসজিদ পর্যন্ত, তোমরা নমাজ গিয়ে তোমরা করো, আছে নিরা নাই। এই সময় যদি আমরা তার আল্লাহান বিয়াদ হইতাম, হইলাম না ও চাচা ই জমিন তোমার বাপে, এটা খার, এই জমিনের মালিক কে, এই জমিনের মালিক কে? আরো আস্তে পুলিশে ধরবো আল্লাহর নাম জুড়ে হইলে, এই জমিনের মালিক। আর একটু আওয়াজ বাড়িয়ে বলেন আল্লাহ। এই সময় যদি কইতাম ও চাচা নবীজিনে কইছেন, নবীজিনে কইছে লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালু ফিল আরদি আল্লাহ আল্লাহ, জুড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই পৃথিবীর মধ্যে যতদিন পর্যন্ত একজন মানুষ আল্লাহ বলনেওয়ালা থাকবে, মহান আল্লাহ এই পৃথিবীটাকে ধ্বংস করবেন না। এখন ধ্বংস করবেন না, ধ্বংস করবেন না আল্লাহ। তাহলে এখন নমাজিরা কইল নমাজে চলো, হুজুরে কইল নমাজে চলো, কয় যাও 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 তোমার নামাজ তুমি পড়ো। ওই সময় হওয়ার কথা আছিল বলে চাচা ই জমিন খার তোমার বাপের, হ্যাঁ, এই জমিন আমার আল্লাহর, এই জমিন আল্লাহ নামাজিদের জন্য টিকায় রাখছে, রোজাদারদের জন্য টিকায় রাখছে, আল্লাহ বলার জন্য টিকায় রাখছে। তাহলে আমার আল্লাহর জমিন সেইরা তোমার যদি কোনো মৌলসী শব্দ থাকে সেখানে চলে যাও, চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা। আমরা তো বিয়াদব নয়, আমরা বিয়াদব হইলে তো এই কথা বলতে পারতাম, হয় তোমার নামাজ, হয় মোল্লার দর মসজিদ পর্যন্ত, মোল্লার দর হই মসজিদ পর্যন্ত। হ্যাঁ, ইমাম সাহেব যদি একদিন খালি বদরের নামাজ ফোরই না বা ফোরাই রই না বলা হবে কিতাব, এটা বুঝতাম না রে, ইমাম সাহেব আজকে ফরসন্নি না ফরসন্নি না, হ্যাঁ ফরসন্নি না ফরসন্নি না। তখন আস্তে আস্তে দুই একজনের কাছে কইব, দুই একজনের কাছে কইয়া তারপরে আস্তে আস্তে সভাপতি সাহেবের খানো কিতাব, ব্যাপারটা তো বুঝতে পারলাম না। ইমাম সাহেব গতকালকে ফজর রক্ত গেলাম, গিয়ে দেখলাম দরজা তালাও না, নমাজটা ফরসুন কিনা ফরসুন না, আমরা সন্দেহ লাগে। এরকম মানুষ আসননি নবীগঞ্জ, আসননি। হ্যাঁ হ্যাঁ, ও মুরব্বী বাবা, যুবক ভাই, আপনাদের পায়ে হাত দিয়া বলি, হ্যাঁ, যেরকম ভাবে ইমাম, মুয়াজ্জিন, আলিম, উলামা, তাবলিগওয়ালা এরারে যে লাগান আপনারা 44 জারি কইরা এরারে চেক দিয়ে রাখুন। আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার ভাই, আপনার বোন এরারে যদি লাগান সব সময় চৌকর মধ্যে রাখতো, বরফির আব্দুল কাদের জিলানী হয়ে যেত, বলেন ঠিক কিনা? হ্যাঁ, হয়তো না, হয়তো না। ইমাম সাহেব একদিন নমাজ পড়াই সন্ধ্যা, বাবারে কত বড় মহাভারত নষ্ট হয়ে গেছে। আর তোমার ফুয়ায়, তোমার ফুরিয়ে, তোমার বউ যে পশ্চিমে উষ্টা খাইও পড়ে না, এতে কোনো অসুবিধা নাই। কথা ঠিক না বেঠে? হ্যাঁ, এতে অসুবিধা নাই। কিন্তু জান না রাখো, আপনার বউ যদি নামাজ পড়ে না, কাল কিয়ামতের দিন আল্লাহর আদালত দাঁড়াই আপনি হিসাব দেওয়া লাগবো। কথা ঠিক না বেটি? আপনি মইরা গেছেন, ঘরের মধ্যে যদি আপনার বড় ছেলে থাকে, ওই ছেলে তার বোন খেলে বেপরদা হইয়া নবীগঞ্জ শহরে গিয়া ফাঁকি জামা কিনলো, ওই বাইয়ে জবাব দিতে হইব। কথা ঠিক না বেটি? কথা ঠিক না বেটি? আপনি কইলেন তাদের রক্ষণাবেক্ষণ। আপনি যদি বলেন এ ছেলে নামাজ পড়েন না, 7 বছর হয়ে গেছে, হালকা গল্লা লাগাও, কি লাগাও, হালকা 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 সিংলা দিয়া। 10 বছর হইলে যদি নামাজ পড়ে না, কি করো, একটু বাড়ি দাও, বাড়ি দাও, বাড়ি দাও। 7 বছর আদেশ করো, 10 বছর হালকা সিংলা দিয়ে বাড়ি দিও। তারপরেও যদি ভরে না, আল্লাহর নবী বলেন বিছানা আলাদা করো। কি করো? বিছানা আলাদা করো। বলে এই করো না, তুই ঘরে যা, তোর মার গুছো সব সময় থাকতে লাগিতা, কখনো যা। কথা ঠিক না বেটি? কখনো যা। আর এখনের যুগের ছেলেরা যদি 10 বছর হোক, এর আগেও তো তার কত জাতের ফ্যান্ট আছে, হ্যাঁ, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, ডিজিটাল ফ্যান, আন্ডার ফ্যান, লেঙ্গট, হাফ ফ্যান আছে নিনে।
আসেনি না নাই? বলে 10 বছরের পরে রে ভাই গন্ডি ভার হয়ে গেল, দেখা যাইব তার হ্যালো কেমন আছো, আল্লাহ তোমার না দেখলে আমার জান বেঁচে নেই। আসেনি না নাই? আসেনি না নাই? হ্যাঁ দেখেন এদের দিকে তাকান না, এই যে ছোট ছোট মাসুম বাচ্চারা, হ্যাঁ অনেক আছে এখনো কোনটা কি জিনিস চিনেই না। এই সংগঠনের অনেক সদস্যরা আছে। দেখেন এই যে এখন থেকে এই যে পরিচালনা করলো একটা ছেলে, দেখলাম এই বয়সে যে মাইকটা নিয়ে দাঁড়াইয়া এইরকম ভাবে জুড়ে আওয়াজ দিয়ে কথা বলতে পারছে। এইরকম সন্তান যদি আপনি বাড়াইতে পারেন, কাল কিয়ামতের দিন আল্লাহর আদালতে সুপারিশ কইরা আল্লাহ তুমি জান্নাত দিতে পারবে। শুধু তাই না, আপনি যে সময় কবরে যাইবেন, কবরের সামনে গিয়া দোয়া করবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ মা বাবা যেরকম ভাবে আমাদেরকে ছোটবেলা লালন পালন করছিলেন, মায়া মহব্বত করছিলেন, এই রকম ভাবে আমার মা বাপরে তুমি মায়া করো, মহব্বত করো। আল্লাহ মা বাপরে তুমি মাফ করে দাও। এদিকে না আমরা, এদিকে না সেদিকে। হ্যাঁ বলছি দিকে আপনি মুছে ওই কিতাবে ময়লা লাগে রাখতে আসেনি আসেনি আসেনি। হ্যাঁ ওই মসজিদ বেড়া এটা সব করলো না, এটা মসজিদ এখন তুমি করলে অসুবিধা কি তা? হ্যাঁ তুমি করলে অসুবিধা কি? মসজিদের ময়লা পরিষ্কার করলে অন্তর পরিষ্কার হয়। জোরে বলে সুবহানাল্লাহ। এখন আমরা করে দিয়া খালি বাস ঢুকায় বাস, কিন্তু যাই না রাখো আপনার কারণেই আমরা জান্নাতে আগে যাব। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বলে হুজুর কিভাবে জানলা আগে যাইবা? দুই একটা কথা কইলে কই আর একটু সামনের দিকে যাইমু। হুজুর আপনার বইটা মারে দেন নিলে মোবাইল আছে নি? মোবাইল হ্যাঁ হইলিতাম নি, হইতাম নি মাশাআল্লাহ। আচ্ছা হইলিম ইনশাআল্লাহ। আসেন আমার প্রাণের ভাইরা, এখন বলে কিভাবে আমরা আগে জান্নাতে যাইমু জানোন? হ্যাঁ ইয়া আল্লাহ যদি আজকে ফরজ পড়া সুন্নত পড়ি না মুসল্লিরা দেখিয়ে লিব, কথা ঠিক না বেঠিক? ইয়া আল্লাহ যদি আমি ফরজ নামাজটা জমাটা আজকে পড়াই না তো মুসল্লিরা গিয়ে সভাপতিটা হইলিব। হ্যাঁ মাদ্রাসার হুজুর আল্লাহ আমি অমুক মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষক, আমি যদি আজকে ক্লাসও ঠিক মতো করি না তখন তো সভাপতিতে হইব। কথা ঠিক না বেঠিক? 44 আছে চতুর্দিকে ক্যামেরা ফিটিং করা। হ্যাঁ কথা ঠিক না বেঠিক? বলে শুধু সিসি ক্যামেরা না, মানুষ ক্যামেরাও সমাজে আসেনি না নাই? আসেনি না নাই? বলে আপনারা আমরা চেক দিয়া 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 মরণের আগ পর্যন্ত খালি জান্নাতের রাস্তা আগুয়ে দিরা আজারে ও মুল্লা বেটা কেন দাঁড়ায় রয়েছে মানে মসজিদ যাইতে না? আসেনি না নাই? হবে মোল্লা বেটা মসজিদে যাও না, খানে আজান হয়ে গেছে, তুমি কোন জাতের মোল্লা? আসেনি না নাই? হ্যাঁ কিন্তু হে বেটাতে যাওয়ার দরকার, এদিকে কোনো খেয়ালই নাই। মোল্লা বেটা সর্ববর্ম হয় যাই কি নমাজ যাই কি খেলে আল্লাহর বান্দা যে সময় মসজিদের মধ্যে ঢুইকা আল্লাহর বান্দা বলবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার? মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর বান্দা যে সময় নামাজের মধ্যে দাঁড়াইয়া বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর, ওই সময় আল্লাহর বান্দা এবং আল্লাহর মধ্যে কথাবার্তা আরম্ভ হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা যে সময় বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহ বলবেন মানিল হামদুলিল্লাহ, বান্দারে তুমি কার প্রশংসা করছো? আমানিল হামদুলিল্লাহ। তখন আল্লাহর বান্দা বলবে আর রহমানির রহিম, যিনি হইলেন রহমান। আবার আমার আল্লাহ প্রশ্ন করবে মানির রহমানির রহিম, রহমানকে রহিমকে? আল্লাহর বান্দা বলবে মালিকি ইয়াউমিদ্দিন, যিনি হইলেন কিয়ামতের দিনের মালিক। এমনি কথা কইতে পারবা মোবাইলে হ্যালো আল্লাহ কেমন আছো হারবাইনি? হারবাইনি? লন্ডন আমেরিকা কথা কইতে হইলে মোবাইলের দরকার, হ্যাঁ ইলেকট্রনিক মিডিয়ার দরকার। কিন্তু আমার প্রাণের ভাইরা আল্লাহর সাথে কথা বলবে কারা? মসজিদে যাইবে যারা, নামাজ পড়বে যারা, সব সময় আল্লাহর ঘরের খাদিম হইল ইমাম, মুয়াজ্জিন, মাদ্রাসার হুজুররা। হ্যাঁ কোরআনের সাথে সম্পর্ক রাখছে, আল্লাহর কালামের সাথে সম্পর্ক, কোরআনের সাথে, নবীর হাদিসের সাথে মাদ্রাসার আছে সম্পর্ক, আর মসজিদের রাখছে আল্লাহর ঘরের সাথে সম্পর্ক। আমার প্রাণের ভাইরা এখন বলেন তো দেখি, আল্লাহ আর রসুল ছাড়া এরারে ছাড়া ফাতারে জান্নাতে যাওয়ার কোনো রাস্তা আসেনি? আসেনি? আসেনি?
বলে ইটা হইল গিয়া যারা নমাজ পড়ে না তারার রাস্তা, এটা মাঝেরটা। হ্যাঁ, এটা কোনটা? এটা মধ্যখানেরটা। আমার প্রাণের ভাইরা, এই জন্য আপনার আর আগে আমরা জান্নাতে যাইমু। আপনারা তো সিকিউরিটি ফোর্স রাখছেন, বলে দেই করে এরা খেমদি যায়, এরা কিতা করে। হ্যাঁ, মোল্লা বেড়ায় যদি কেন রাস্তা বাদি যাইতেছে, আর যদি দেখে রাস্তার মধ্যে একটা হদু ফালাই, এটা যদি লইয়া যায় কি 2-3 বার ডাক দিয়েছে, কেউ আসনি বা নাই, এখন এটা বাড়িতে গেছে যাইতেছে, মনে মনে নিয়েও থাকি যে রাস্তার গিয়ে যদি বিক্ষুকরে পাইলে দেলাই মানে আল্লাহর হস্তে আরো জনকে দীক্ষা যা দীক্ষা যা দীক্ষা যা বলে কিতা হয়েছে, বলে গঠাওলা গঠাই লিছে। এবারে তো মনে মনে নিয়ে হচ্ছে, আমি তো আর এটা নিতাম না, দেলাই মনে অন্য আসলে লইয়া খালি এখান থেকে 2-4 খাট দিয়েছে, করে দিয়ে দেখা যায় 8-10 হুজুর এটা কিতা আল্লাহ আসেনি আসেনি। ওই কারণে গো চাচাও হল, আমরা আলিম উলামারা হাফিজে কোরআনরা আপনাদের আগে আল্লাহর তৈরি জান্নাতে যাবে। আসেন আমার প্রাণের বেটা, আল্লাহ বলেন এখন নবীজি মুহাম্মদ মনে আসেনি আপনাদের? কোন কথাটা কইলাম স্মরণ আছে? আসেন এখন নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উসমান ইবনে তালহা, ধরো চাবিটা তুমি নেও, তবে যাই না রেখো এই চাবি কিয়ামতের আগ পর্যন্ত তোমাদের বংশধরদের হাতেই থাকবে। আরো জোরে। হ্যাঁ, উসমান ইবনে তালহার মনটা খুশি হয়েছে নি? খুশি হয়েছে নি? কই রে বাবা, রে বাবা, এমন লম্বা টাইম দিছেন, এর আগে কেউ নিতে পারতো না। আব্রাহায় দখল করতে আসিল না? হ্যাঁ, একবার কিতা করতে আসিল, ধ্বংস করতে আসিল না? পারছে নি? আল্লাহ আবাবিল ফাঁকি ফাটাই একবারে হ্যাঁ একশেষ করেছেন। যাই হোক আমার প্রাণের এদিকে যাওয়ার টাইম নেই, সোজা চলি। এখন নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত থেকে চাবিটা লইয়া মনের আনন্দে আস্তে আস্তে যাইতেছে। আল্লাহর নবী বলেন, ও উসমান ইবনে তালহা দাঁড়াও। এখন তো কই মা ব্যবহার করি? হ্যাঁ ব্যবহার কি? চাবি আমার তো দিলা, এখন আবার ডাক দিছেন, মনের মাঝে বহে আছে তো কিছু, কিতা কই বলে মনে হয় এখন নিবা কি, মনে হয় পরীক্ষা করছিলা। হ্যাঁ, আল্লাহর নবী বলল, উসমান ইবনে তালহা মনে আছে? কি বলেন? এই কথাটা স্মরণ আছে নি? স্মরণ আছে না? তার স্মরণ আছে না? বলে কইসলাম নি একদিন যে আমারে চাবি দিসলাই না, আর আমি যে কইসলাম বলে ওই চাবি আল্লাহ আমার হাতে পৌঁছাই দিবা, আল্লাহ দিসনি, কিন্তু আমি রাখতাম না, আমি তো জালিম না, আমি রাখতাম না, তোমার হাতেই দিয়ে দিলাম। আমার প্রাণের ভাইরা, উসমান ইবনে তালহার মনটা আনন্দে বইরা গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ আয়াতখানা নাজিল মাত্র করছেন। আসেন আমার প্রাণের ভাইরা, এখন 1 নম্বর আলোচনা হলো আমানত। আল্লাহ আমাদের কাছে হাত আমানত, আল্লাহ আমাদের কাছে পা দিছে আমানত, আল্লাহ আমাদের কাছে বেন দিছে আমানত, আল্লাহ আমাদের কাছে মুখ দিছে আমানত, আল্লাহ আমাদের কাছে জিহ্বা দিছে আমানত, আল্লাহ আমাদের কাছে ছেলে সন্তান দিছে আমানত। কথা ঠিক না বেটা? এখন ছেলে আমানত দিল কইরা, ইটারে মাদ্রাসাত না ভরাইয়া, কুরআন না ভরাইয়া, আইএ বি এমনে এমনে পাস কইরা, মাস্টার ডিগ্রি পাস কইরা, কয় বেটা কিতা কয়, আমার 3টা ছেলে 3টা ডক্টর পাস। আসেনি না নাই? আসেনি না নাই? হয় গ্রাজুয়েট গ্রাজুয়েট, এমনকি শুধু তাই না, হয় বেটা এখন লন্ডন জেলে কিতাব হরইন হয়টা পিতা ফাঁস, কিন্তু গর্ব করে আমার ভাই বলে না 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 রে ভাই, তোমার কাছে আল্লাহ আমানত দিছে, আমানতটারে সঠিক মতো ব্যবহার করো, জায়গা মতো আমানতটারে পৌঁছায় দাও, তখন মহান আল্লাহর দরবারে গিয়া এটার জবাব দেওয়া সম্ভব। জুড়ে বলেন ঠিক কিনা? আমানত এই ফা দিছে আমানত। আপনাদের এই নবীগঞ্জের এই কনাইপুরের আর কিছু মানুষের কাছে ফাও আত আমানত আসেনি? আসেনি? এরা যে আজকে ওয়াজ মাহফিল ও ফাউডারে আল্লাহর আমানতটারে লইয়া কোরআনের মাহফিলে আসলো না, কাল কিয়ামতের দিন জবাব দিতে হবে কি হবে না? হবে কি হবে না? আমার প্রাণের ভাইরা, হাত পা সর্ব অঙ্গ প্রত্যঙ্গ ছেলে সন্তান সব আপনার কাছে আমানত। আল্লাহ আমার কাছে আমানত দিয়ে দিছে। আমার প্রাণের ভাইরা, এখন আল্লাহ যদি কয় এই তোরা তো সবগুলো আমানত দিলাম অঙ্গ প্রত্যঙ্গ, শুধু আমি যে চোখটা দিছিলাম ওই চোখের দামটা তুই দিলা, পারবাইনি? দেওয়া যাইব? দেওয়া যাইব? হ্যাঁ হ্যাঁ, দুনিয়াতে দেখো লাইট জ্বালাইলে আপনার লাইটের ব্যাটারি 1 মাস 1.5 মাস টাইম থাকে। কথা ঠিক না বেটি? পরে ফিউজ হয়ে যায়। কিন্তু আল্লাহ আমরা এমন একটা লাইট দিছে, একবারে লাইফ গ্যারান্টি ব্যাটারি। কথাটা ঠিক না বেটি? হ্যাঁ, কিছু কিছু মানুষ দেখা যায় ব্যাটারি ফিউজ হয়, কারণ আছে। আসেনি না না? আসেনি না নাই? কোনো মানুষ দেখা যায় এক পাও ভাঙ্গে বলে এটার একটা কারণ আছে, যথাযথ কি এগুলার হক আদায় করতে পারে না, যার কারণে আল্লাহ তার উপরে একটা আংশিক একটা আযাব নাজিল করছে।
হয় কি হয় না? হয় কি হয় না? এই জন্য আমার প্রাণের ভাইরা, আমরা আমানতগুলা যথাযথ জায়গায় দিতে রাজি আছে তো ইনশাল্লাহ? রাজি আছি তো ইনশাল্লাহ? হ্যাঁ, আমার প্রাণের ভাইরা, এই চোখ দিছে, মুখ দিছে আল্লাহ কোরআন পড়ার জন্য, এই মুখ দিছে হাদিস পড়ার জন্য, এই মুখ দিছে সালাম দেওয়ার জন্য। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, এখন দেখা যায় খালি মক্তবের গুরুতরা সালাম দিত, এরারে জীবনেও সালাম দিত না বুড়া বেড়ায়। আসেনি না নাই? হ্যাঁ, এ বেড়ায় গিয়া সকালে মক্তব, ও ইমাম সাহেব মসজিদ সব কই? মেসাব কয়, কোন কোন জায়গা থইন মেসাব, কোন কোন জায়গা থইন মুন্সি, কোন কোন জায়গা থইন হুজুর। কথা ঠিক না বেটি? হ্যাঁ, কইবা বলে কিতা হইছে, কিতা হইছে চাচা? বলে কিতা হইছে কইও না, তোমরা আমরা মাসের মাস বেতন দেই, দান দেই, টেকা দেই, আরো সাহায্য দেই, দাও করি, পুরো তারে আদব শিখাইছ না। বলে চাচা কিতা হইছে বেড়া, কিতা হইছে? বলে রাস্তা দিয়া তার বাপের বসে মুরব্বী আমি যাইতেছি, আমারে সালামটা দিল না। সালাম হে দিছে না, তার মহাভারত নষ্ট হয়ে গেছে। আপনি দিলে আপনার অসুবিধা আছে কি? আপনার সবের দরকার নাই, আপনার সবের দরকার নাই। হ্যাঁ, দরকার নাই। হ্যাঁ, যে ব্যক্তি সালাম দেয় কয়টা নাকি ভাই? 90। আর যে সালামের জবাব দেয় কয়টা ভাই? 10টা। 10টা। এখন আপনি এখন যদি কই বলে ইওয়াজও যারা আইবা যাইবার সময় 500 টাকা একটা নোট কসকসা দিয়ে দিব, আইতো না কেউ? কিতা কইন, কেউ আইতো না? না, এরা টাকার দরকার নাই। হ্যাঁ, আর যদি কই না যাওয়ার সময় কোনটা নাই, তখন যারা মনে করবো যে আল্লাহর ভয় আছে, নবীর মোহাব্বত আছে, এরাই আসবে। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, এখন দেখা যায় হ্যাঁ বলে যাইবার সময় অমুক চাচারে দিছি 500, অমুক বেটার 1 টাকা দিতাম না, বেটা বেজার হইতো না। হ্যাঁ, বলে আপনারা দেখা যায় পরকালের বেলায় সব ভালোই আপনারা আগুয়ে দিলাই যায়। হ্যাঁ, এই যে মাদ্রাসার তালিবুল ইলমের সালাম দিলে কি হবে জানেন? আমার প্রাণের ভাইরা, একজন মক্তবের ছাত্র নাবালক, তার বয়স হলো 5 বছর অথবা 6 বছর। মুসলমান ভাইরা আমার, ওই বাচ্চাটা ছেলে হোক মেয়ে হোক, তারে যখন আপনি বলবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আব্বাজি বালা শুনিবা, তখন দেখবে ওই ছোট বাচ্চাটা মুস্কি মুস্কি হাসবে। এমনকি তার বন্ধু বান্ধব যারা আছে সবার কাছে গিয়া বলবে অমুক বাড়ির চাচায় আমারে সালাম দিছয়। মুসলমান ভাইরা আমার, ওই সময় মক্তবের ছেলেটা বলবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওগো আল্লাহ, ওই মুরব্বি মানুষ সালাম দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার বান্দার উপরে রহমত এবং বরকত নাজিল করে দাও। এই না বলক বাচ্চা যদি আল্লাহর আল্লাহ তুমি দেও, ওইটা দিবে কি দিবে না? দিবে কি দিবে না? আর সালামের জবাবটা দিলেও তো একটু ডক ডাকে দিবে। আর আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ আছে দিলাইলো মক্তবের বেড়ায় সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আলাইকুম সালাম। কোন সালাম? আলাইকুম সালাম অথবা ওয়ালাইকুম সালাম। আসেনি বলে পাইতে আসলে 10টা, এখনো একটাও পাও না যে সালামের জবাব দিছ। আসেনি এরকম? আসেনি? আসেনি বলে 10টা পাইতে আসলে এখন দেখা যাইব ওইটারে আপনার ইসিসি করা হইব, তারপরে পরীক্ষা করা হইব কম্পিউটারের মধ্যে, পরীক্ষা কইরা দেখা যাইব পাইতে আসলে 10টা, এখন দেখা যায় একটা পাওয়ারও যোগ্য না। তাহলে কি করবা? বলে আমি আগে এরারে সালাম দেও, গণ গণ এরারে দেও, দিলে কি তৈব জানুনি 90টা 90টা হইবা, 89টা না। শুনে বলেন সুবহানাল্লাহ। যাই হোক আমার প্রাণের ভাইরা, মুরব্বী বাবারা, যুবক ভাইরা, আসেন 1 নম্বরে আমরা আমানতগুলা কি করব? যথাযথভাবে প্রাপ্য যারা প্রাপক আছে তাদের কাছে পৌঁছাইয়া দিব।